আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আবারও অনেকদিন পরে নিয়ে আসলাম একটা টেক নিউজ। মাঝখান দিয়ে অনেক টেক নিউজ গেছে গা, আমি ছাইড়া দিছি আলসামি কইরা, মানে ভিডিও বানানো হয় না। ভিডিও বানাইলেই টেক নিউজে মোটামুটি টুকটাক ভিউজ আসে, এতদিনে হয়তো বা আমার চ্যানেল মনিটাইজ হয়ে যেত, ডলারও পাইতাম। কিন্তু না ভাই, আমি আলসামি কইরা ভিডিও বানাবো না। তো কেয়ার করার আছে, নিজের কর্ম নিজেই তো ভোগ করতে হবে, রাইট? তো অনেকদিন পরে আবারও লেটেস্ট টেক নিউজ নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত। তো সবার প্রথম টেক নিউজ যেটা, এটা হইলো ভাই ট্রাম্পের যে ট্যাক্সের টেরিফ যেটা লাগাইছে ওইটা নিয়ে দেখা গেছে যে ভাই ট্রেড ওয়ার একটা চলতেছে চায়নার সাথে, 125% ট্যাক্স, এই সেই বকর কত কিছু দিয়া। তো এখন এটা দিয়া হয়েছে কি, বাংলাদেশের মোবাইলের দাম অল্প কিছু বাড়তে পারে এটার জন্য। দেখা গেছে যে আমেরিকার অনেক পণ্য আছে যেগুলো আনতে হবে বাংলাদেশে, তো অথবা চায়নাতে আনতে গেলে মনে করেন যে বুঝেন তো, বাংলাদেশ আর চায়নার মোটামুটি ভালো একটা কমিউনিকেশন আছে এই বিষয়টাতে। তো বাংলাদেশে মোবাইলের দাম অল্প কিছু বাড়তে পারে, তবে এই দামটা বেশি বাড়বে হইলো আমেরিকাতে। আমেরিকাতে দেখা গেছে যে আইফোনই ধরেন, আইফোনের দাম দেখা গেছে যে মনে করেন যে যেখানে আগে ছিল 1.5 লাখ ছিল, সেখানে অনেকটা 2 লাখের উপরে হয়ে যাবে, মানে কমপক্ষে মানে আপ টু 50% বাড়তে পারে দাম। এরকম মানে টেক রিলেটেড যে কোনো পণ্য এখন আস্তে আস্তে আমেরিকাতে দাম বেড়ে যাব। আর আমেরিকাতে বাড়লে বাংলাদেশও আস্তে আস্তে অল্প কিছু বাড়বে, কারণ এটা বিশ্ব কন্ট্রোলের ব্যাপার, তো বাংলাদেশেও বাড়তে পারে দাম। তারপরে একটা লিক্স খবর আছে, এটা হইলো ভাই অ্যাপেল iOS 19 যেটা, এটা নাকি আসতেছে। এটা মানে রোল আউট হবে কিছুদিন পর থেকে, এখন না। তো রোল আউট হইলে হইব কি, এটার ভিতরে কিছু ফিচার্স দিছে যেগুলো মানে অবাককর বিষয়। মানে ফিচার্সগুলোর মধ্যে আছে যে আইকন কুল হবে, যেটা মানে অ্যান্ড্রয়েডের মধ্যে প্রায় আরও 10 বছর আগে দেওয়া হয়ে গেছে, যেটা এখন অ্যাপেল দিতেছে। তো এটা একটা ফিচার্সই বলা চলে না। তো অ্যাপেল যেহেতু দিতেছে মানে ব্র্যান্ড দিতেছে, মানে ফিচার্সই হবে এটা। তার পাশাপাশি আবার মিউজিক অ্যাপ, তার ক্যামেরা অ্যাপ, তার পাশাপাশি নিউটপ ফিচার্স একটা অপশন আসতেছে, মানে এই জাতীয় টুকটাক আপডেট করা হয়েছে এই iOS 19-এর মধ্যে। তো আসলে রোল আউট হইলে তারপর আপনারা ইউজ করতে পারবেন যারা অ্যাপেল ইউজার আছেন। তো ইউআই নিয়ে যেহেতু কথা বলতেছি, তার মানে 3 নম্বরে আমরা আরেকটা ইউআই নিয়ে কথা বলবো, আর এটা হইলো ভাই ওয়ান ইউআই 7। এটা অলরেডি ভাই রোল আউট হয়ে গেছে ভাই। স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলোর মধ্যে অলরেডি ভাই রোল আউট হইতেছে। তো আপনার মোবাইল যদি S25 বা S24 থাকে, ফোল্ড মোবাইলগুলো থাকে, তার পাশাপাশি আরও কয়েকটা আছে না যেগুলো মানে ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইলগুলো, ওই মোবাইলগুলোতে রোল আউট হইতেছে। তো আপনিও পেয়ে যাবেন কিছুদিনের মধ্যে যদি না পান। তার পাশাপাশি আরেকটা মানে লিক খবর পাওয়া গেছে এরকম যে স্যামসাং গ্যালাক্সি S25H যে মোবাইলটা আছে, এটা নাকি শুধুমাত্র কোরিয়া আর চায়নাতে প্রথমত অফিসিয়ালি লঞ্চ করা হবে। তারপরে অল্প কিছুদিন পরে মার্কেট বিবেচনা করার পরে তারা দেখবে যে কীরকম সেল হইতেছে, ওই অনুযায়ী মানে গ্লোবালি করবে, রিলিজ করবে। তো ভাই এটা সবার আগে চায়নাতে আসবে, আর কোরিয়া তো আমাদের কাছ থেকে অনেক দূরে। তো চায়নাতে আসলে চায়না থেকে বাংলাদেশে আস্তে আস্তে অবশ্য আনঅফিসিয়ালি বেশি দিন সময় লাগবে না, তারপরও মানে ইউজ করতে পারবেন, কিন্তু আনঅফিসিয়ালি আর কি। যদিও বাংলাদেশে এই জাতীয় জিনিসগুলো অফিসিয়ালি ইউজ করার মতো আমাদের যোগ্যতা নাই, কারণ আমাদের সরকার এরকম হয়েছে যে এইরকম কোনো কিছু পারমিশনই দেয় নেই। এখন ভাই কি করে কে জানে। তারপরে আরেকটা ছোটোখাটো খবর আছে, এটা হইলো ভাই OnePlus-এর মধ্যে আগে যে এলাইট স্লাইডার বাটন ছিল, এইটারে এখন অ্যাকশন বাটনে রূপান্তর করতেছে। মানে ভাই অ্যাপেলের কপি করছিল, আগে এলাইট স্লাইডার বাটন আসছিল, মানে করা যেত, মিউট করা যেত। এটার এখন মানে অ্যাকশন বাটন না বানাইলে কীরকম দেখা যায় না, যে কপি জিনিসটা এখন যদি তাড়াতাড়ি কিছু না করা যায় তাহলে ভালো দেখা যায়। তো অ্যাকশন বাটন আসছে, তো আমাদের অ্যাকশন বাটন দিতে হবে, তাই দিলাম আর কি। হ্যাঁ, তো ভাই এখান পর্যন্ত টেক নিউজ মোটামুটি শেষ হয়ে গেছে। তো আপনারা সবাই লাইক করেন আর সাবস্ক্রাইবটা করে দিয়েন, কেমন? তো আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। সালামু আলাইকুম।